ইতিমধ্যে মিছিল শুরু হয়ে গেছে। এই মিছিল মোকাবেলা করার ক্ষমতা আপনাদের নেই। এই মিছিল আওয়ামী লীগের ফেসিবাদের নেতৃত্বে যে মিছিল হচ্ছে, এগুলো মোকাবেলা করার মতো হিম্মত একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রয়েছে। আপনাদের জনসমর্থনে আপনারা কিভাবে মিছিল মোকাবেলা করবেন? আজকে যেসব ছোটখাটো দল রয়েছে তাদের জনপ্রিয়তা নাই, তারা জামানত হারাবে, তারা পার্লামেন্টে যেতে পারছে না, যে কারণে তারা বলছে নির্বাচন দরকার নাই, নির্বাচন হতে হবে। সিদ্ধান্ত একটাই, বাংলাদেশের মানুষ নির্বাচন চায়, বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায়, বাংলাদেশের মানুষ সুশাসন চায়, বাংলাদেশের মানুষ ন্যায় বিচার চায়, বাংলাদেশের মানুষ একটি স্বচ্ছ ব্যালট বাক্স সম্মিলিত একটি নির্বাচন চায়। আমি যদি বলতে চাই যে গত 3টি যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে যে পরিমাণ ব্যালট বাক্স কেনার নামে লুট হয়েছে, যেখানে অমোচনীয় কালি কাগজ কলম কেনার নামে যে পরিমাণ লুট হয়েছে, যে পরিমাণ রাষ্ট্রীয় সম্পদ লুট হয়েছে, সেগুলো কি সংস্কার আওতায় আসছে? ঢাকা শহরে মানুষ চলতে পারে না, সেগুলো কি সংস্কার আওতায় আসছে? প্রতিটি অফিস আদালতে আগের মতো ঘুষ দুর্নীতি চলছে, সেগুলো কি সংস্কার আওতায় আসছে? কথায় কথায় এইসব ফাঁকা আওয়াজ দিয়ে এদেশের মানুষকে আর দাবিয়ে রাখা যাবে না। আমরা বিশ্বাস করি যে জনগণ আবার রুখে দেবে। বারবার একটি কথা, গণঅভ্যুত্থান হয়েছে আপনাদের বসানোর জন্য যায়, তা কাদের বসানোর জন্য? আপনাদের। আমরা নির্বাচন এখন যে বলি যে অন্তর্বর্তীকালীন সরকার, সকলের সম্মিলিত চিন্তাধারাই কিন্তু সরকার গঠিত হয়েছে। তাহলে এই সরকার কোন ক্ষমতা বলে রাষ্ট্রীয় ক্ষমতা রয়েছে? এখন তো পার্লামেন্ট নাই, এখন তো সংবিধানেও এরকম কিছু লেখা নেই। তাহলে কোন ক্ষমতা বলে আজকে 8 মাস 7 মাস অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে? পরবর্তীতে যারা নির্বাচিত হবে নিশ্চয়ই তাদের এই যে সময়টি তারা নিয়েছে, এই সময়টিকে তারা ওন করবে, যে কারণে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু পার পেয়ে যায়। কিন্তু আমরা যদি আগামীতে এরকম করতেই থাকি, তাহলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। গণঅভ্যুত্থানের পরে অনেকগুলো কিন্তু ঘটনা ঘটেছে। আজকে আমরা যদি বলতে চাই, গত কয়েকদিন থেকে আমরা দেখছি আওয়ামী লীগ ঝটিকা মিছিল বের করছে। আপনারা কোথায় মোকাবেলা করেছেন? একমাত্র বিএনপি রাস্তায় দাঁড়িয়ে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এই দুষ্কৃতীকে ধরে থানায় দিচ্ছে, এবং রাজপথে কিন্তু বিএনপি সবচেয়ে শক্তিশালী বড় দল, জনপ্রিয় দল। এদেশের মানুষ এখনো বিএনপিকে শ্রদ্ধার সাথে ভালোবাসায়। এখন আপনারা কিছু সোশ্যাল মিডিয়ায় বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। একজন ব্যক্তি 10টা আইডি খুলে, ভুয়া আইডি খুলে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। এটা ইতিমধ্যে মানুষ বুঝতে পেরেছে, যে কারণে আপনারা যে পহেলা বৈশাখে আপনি এত বড় একজন নেতা, আমরা দেখলাম যে 50 জন লোকের উপস্থিতি নাই। আপনাদের কথা কেউ শোনে না। এখন শুধু এই যে এদেশের লিডিং কিছু গণমাধ্যম যারা অক্সিজেন দিয়ে আপনাদের বাঁচিয়ে রেখেছে, আপনাদের বক্তব্যগুলো দেশবাসীর সামনে তুলে ধরে। আমরা বলি যে এটি একটি অক্সিজেনের মতো অবস্থা, যে অক্সিজেন দিয়ে আপনাদের বক্তব্যগুলো, যেমন মানুষের শ্বাস প্রশ্বাস যখন একেবারে মৃত্যুর মুখে চলে যায়, তখন অক্সিজেন দিয়ে তাদেরকে বাঁচিয়ে রাখে। আপনাদের অবস্থা তাই হয়েছে।